আসসালামু আলাইকুম। আমি সাজিয়া মাহমুদ, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট। কাজ করছি প্যানকেয়ার হসপিটাল ও এসআইবিএল হাসপাতালে। আজকে আপনাদের সাথে কথা বলবো ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে। ইউটিআই মূলত মহিলাদের মধ্যেই একটু বেশি দেখা যায় পুরুষের তুলনায় এবং এটি ডিহাইড্রেশন থেকে হয়ে থাকে। এছাড়া কিডনি বা অন্যান্য কিছু রোগের উপসর্গ হিসেবেও ধরা হয়। ইউটিআইতে সাধারণত প্রথমে যে জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয় তা হচ্ছে পানি। পানি আমরা সাধারণত ৮ থেকে ১০ গ্লাস খাওয়া লাগে। তো ইউটিআই হলে পানির মাত্রাটা বাড়িয়ে দিতে হয়। পানির পরিমাণটা শরীরকে হাইড্রেট রাখার জন্য প্রচুর পানি খেতে হয়। এছাড়া আপনি খেতে পারেন হচ্ছে খুব বেশি উপকার করে ক্র্যানবেরি। ক্র্যানবেরিটা আমাদের দেশে খুব কম পাওয়া যায় বলে জুস হিসেবে অথবা ট্যাবলেট বা ক্যাপসুল হিসেবে পাওয়া যায়, সেটাকেও আপনি খেতে পারেন পরামর্শ অনুযায়ী। এই ক্র্যানবেরির যে উপাদানগুলো থাকে অ্যান্থোসায়ানিডিন, এটি এই ব্যাকটেরিয়া জন্মাতে বাধা প্রদান করে। এরপর আসছি প্রোবায়োটিক। প্রোবায়োটিক হিসেবে টক দই এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো, লেবু, কমলালেবু এগুলো আপনাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে হতে বাধা প্রদান করবে। এরপর আপনি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আদা, রসুন, হলুদ এগুলো প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়া রসালো ফল, তরমুজ, শসা এগুলো গ্রহণ করলে অনেক উপকৃত হওয়া যায়। আনারস থেকে পাওয়া যে ব্রোমালি যে উপাদানটা আছে এটিও ব্যাকটেরিয়া জন্মাতে বাধা প্রদান করে। এছাড়া আমাদের কিছু খাবার উপাদান আছে যেগুলোকে আমরা অ্যাভয়েড করব যাতে এই ব্যাকটেরিয়া জন্মাতে সুবিধা না করে। যেমন আপনার চিনি জাতীয় খাবার, খুব চিনি বা চিনি দিয়ে তৈরি খাবারগুলো এই ব্যাকটেরিয়া জন্মাতে সাহায্য করে। তাই এই টাইপের খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করব। পাশাপাশি আপনার প্রসেসড ফুড, তারপরে অতিরিক্ত মশলা জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করব। ক্যাফিন জাতীয় খাবারগুলোও এটি সমস্যা করে কারণ শরীরের জলীয় অংশকে কমিয়ে দেয়। তাই ক্যাফিন জাতীয় চা, কফিগুলোকেও অ্যাভয়েড করতে হবে। আরও কিছু নিয়ম মানতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং যখন আপনার ইউরিনের চাপ থাকবে সেটাকে ধরে বা আটকে রাখা যাবে না, সেটাকে সাথে সাথে ক্লিয়ার করতে হবে। এছাড়া আরও কিছু উপায় আছে, যেমন আপনি সামান্য কুসুম গরম পানিতে লবণ দিয়ে ব্যবহার করলে এই ব্যাকটেরিয়াগুলোকে দমন করতে পারবেন। আশা করি উপায়গুলো জেনে আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন।